হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কিতাবের মধ্যে লেখে নাম হলো আবু শাহমা। বিচার আসলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার সন্তান আবু শাহমা মদ পান করেছে। আবার প্রিয় ভাইরা, হযরত ওমরের কাছে বিচার আসলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে ডাকলেন, আবু শাহমা, তুমি নাকি মদ পান করছো, হাল শরীবতা খামরান। আবু শাহমা বলে, বাবা মদ না তো, আমি নাবিজ খাইতে চেয়েছিলাম, কিন্তু একদিন দেরি হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন, মানে খেজুর ভিজিয়ে রাখা, আগের দিন একদিন পরে ওই পানিটা খাওয়া। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরত ওমরের সন্তান আবু শাহমা এই কথা বলার পরে হযরত ওমরের বিশ্বাস হলো না, যেহেতু বিচার আসছে, তিনি একজন খিলাফতের মসনদে বসা খলিফা, তিনি একজন বিচারক, তিনি একজন প্রকৃত ইমানদার। আপন সন্তানের বিরুদ্ধে বিচার, সন্তানকে বললেন, আমার কাছে আসো, তোমার মুখটা একটু খোলো, আমি একটু দেখবো আসলে মদ খেয়েছো কিনা। কিতাবের মধ্যে লেখে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন মুখ খুললেন, হযরত ওমর নিজের নাক দিয়ে ঘ্রাণ নিয়ে দেখেন একটু মদের গন্ধ পাওয়া যায়। তাকে আদেশ করা হলো, আবু শাহমাকে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে দেওয়া হোক। নামাজের ইমামতি করতে গেলেন, সকলকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা, ও আমার প্রিয় কলিজার টুকরা মদিনাবাসী ভাইরা, নামাজ পড়ে তোমরা বসে যাবা, ইনদানা হাদ্দুন, আমাদের কাছে একটা বিচার আছে। সব মানুষ কানাকানি করছে, কিছু মানুষ বলছে ওমরের বিচার কখনো এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। আবার কেউ কেউ বলছে ওমরের সন্তান, খলিফার সন্তান, হয়তো বিচার কম হবে। কেউ কেউ বলছে না, বিচারই হবে না। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে বানানো একজন ইমানদার হযরত ওমর নামাজের পরে বিচারে বসে গেলেন। বিচার ফয়সালা হয়ে গেল। মদ পান করার কারণে আপন সন্তানের বিচার ব্যবস্থা ফয়সালা হলো, ৭০টা বেত্রাঘাত তাকে করতে হবে। আমার দেশে এমপি মন্ত্রীর কাছের মানুষগুলো অথবা বড় পদের মানুষগুলো মদের লাইসেন্স নিয়ে হাঁটে, তার কোনো বিচার হয় না, বলেন ঠিক কিনা? আবার প্রতি বছর হজে যায়, ঠন ঠন, কোনো লাভ? যেটা বলেন কোনো লাভ? কারে ধোকা দিচ্ছেন আপনি? বাংলাদেশের মানুষ নিলে ধোকা দিলেন। আল্লাহ কি বলদ নাকি? নাকি একটু কম দেখে, চোখে কম দেখে? আল্লাহু আকবার, এরকম ধোকা দেয়, এরা ইমানদার নয়। অথচ বিশ্বনবীর সাহাবী হযরত ওমর বিচার করলেন, জল্লাদকে বললেন বেত্রাঘাত করো। আঘাত দিতেছে, 3 বার মারার পরে ওমর জিজ্ঞাসা করতেছে, প্রেসিডেন্টের ছেলে বলে বিচারটা একটু আস্তে হইতেছে মনে হয় না? হযরত ওমর জল্লাদকে বলতেছে, তুমি যে মারতেছ, কি আমার ছেলে বলে একটু আস্তে আস্তে মারতেছ চাকরি যাওয়ার ভয়ে? ছাড়ো। তার থেকে হযরত ওমর নিজে চাবুক নিলেন, সন্তানকে বললেন, 30টা বেত্রাঘাত করার পর অজ্ঞান হয়ে গেল, পানি দিয়ে আবার হুঁশ ফিরানো হলো। আবার বললেন, 50টা বেত্রাঘাত করা হলো, অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থতায় পৃথিবী থেকে চির বিদায় নিলেন। কিতাবের মধ্যে লেখে হযরত ওমর ওই সন্তানকে নিজ হাতে কবরস্থ করে কবরের উপরে চাবুক মারলেন। এটা হলো ইমানদার। আপন সন্তান হলেও যদি অপরাধী হয়, তাকে কখনো মুমিন ছেড়ে দিতে পারে? হযরত ওমর কবরের উপর চাবুক মারার পরে রব্বুল আলামিনের কাছে হাত বাড়িয়ে বলেন, ও আমার মালিক আল্লাহ, আমি জানি না কি করেছি, তবে কিয়ামতের দিন যেন আমাকে দাঁড় করিয়ে না দেওয়া হয়। আল্লাহ গো, কিয়ামতের দিন আমাকে ডেকেও না যে ওমর রে আপন সন্তান বলে বুঝি 30টা বেত্রাঘাত দেও নাই। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, নবীর সাহাবী হযরত ওমর রবের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মালিক কিয়ামতের দিন আমার সন্তানের বিচার ব্যবস্থার জন্য আমাকে দাঁড় করিয়ে দিয়েন না, কারণ আমি আমার সন্তানের যতটুকু সম্ভব বিচার করেছি এই দুনিয়ায়। ওগো আল্লাহ, ইমানের দাবিতে সত্যবাদী তোমার কাছে হতে যাই। আপন সন্তান হওয়ার পরেও আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর এক চুল পরিমাণ ইমানের দাবিতে ছড়ে গেলেন না, স্বজন প্রীতি করলেন না, পার্সিয়ালিটি করলেন না, বিচার কম করলেন না। পৃথিবীর মানুষের কাছে ইতিহাস রেখে গেলেন, ও
ইমানদার প্রিয় ভাইরা রে আমার, যদি ইমানদার প্রকৃত ইমানদার হতে চাও তাহলে অপরাধী যেই হোক না কেন মিথ্যার পক্ষ নেওয়া যাবে না, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। এই কোরআন পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে নাই। কিয়ামত হওয়া সম্ভব। এই কোরআনে কোনো তথ্য ভুল মানুষ প্রমাণ করতেও পারবে না। পৃথিবীর কোনো গবেষকের জন্য সম্ভব নয়, সক্ষমতা অর্জন হবে না কোরআনের একটি সন্দেহ ভুল তৈরি করার। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব হলো এমন যে কিতাবে কিঞ্চিত পরিমাণ সন্দেহ করারও কোনো অবকাশ নাই, সুযোগও নাই, চাইলেও পারবে না। কোরআনকে হেফাজত করবেন কে? আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আওয়াজ এত আস্তে বলবেন না, আরেকটু বাড়াবেন, একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকারী এবং একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও মুসলিম জাতি ভালো করে বুঝো, আমি যেই সংবিধান তোমাদেরকে দিলাম, এই কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ তাকে নিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করবে, কোরআনকে দমাতে চেষ্টা করবে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম কিয়ামত হওয়া সম্ভব, কিন্তু কোরআনের কোনো পরিবর্তন আর এক কিঞ্চিত সন্দেহ প্রমাণ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, ওই কোরআন বলছে মুমিন কেমন হবে। নিরেট মুমিনের পরিচয়, প্রকৃত মুমিন কোন বান্দা। আপনি বললেন আমি চেয়ারম্যানের ভাই, কিন্তু চেয়ারম্যান আপনাকে চিনে না। আপনি বললেন আমি একজন মুসলমান, কিয়ামতের দিন বিশ্বনবী আপনাকে চিনবেন না। আপনি বললেন আমি একজন পাক্কা নবীর উম্মত, আল্লাহর হাবিব বলবেন সোহকান সোহকান, আমি তাকে চিনি না। তার মানে আপনার পরিচয়ের সাথে যদি যার সাথে আপনি পরিচয় দিচ্ছেন উনি আপনাকে পায়রুটি না দেয়, পরিচিত না হয়, তার কোনো দাম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় প্রকৃত মুমিন তো তারা, যেই মুমিনগুলোর কথা আমি রব্বুল আলামিন সূরা আনফালে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা বোনরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় তারাই প্রকৃত ইমানদার, তারাই প্রকৃত মুমিন, তারা প্রকৃত মুসলমান। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আওয়াজ করে বলতে হবে, তাদের সামনে আলোচনা হয় পৃথিবীর কারো নয়, একজনের, তিনি কে? আরো জোরে বলেন কে? এই প্রকৃত মুমিনের সামনে কোন রাজার আলোচনায় তার দিল কম্পিত হবে না, কোনো ক্ষমতাধর জালেম শাসকের ফাঁসির মঞ্চে দাঁড় করানোর মাধ্যমে ঈমানকে ছোট করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, ওটা হলো প্রকৃত মুমিন। হয়তো তার ঘর জ্বালিয়ে দিবে, অথবা তাকে ঘর থেকে বের করে দিবে, অথবা তার দোকানপাট পুড়িয়ে দিবে, ব্যবসা বাণিজ্য দিয়ে একেবারে সর্বশান্ত করে দিবে। এক এক করে একদিন আর 2 দিন নয়, 17 বছর পর্যন্ত জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু আল্লাহর কসম, একজন ইমানদারের জবান থেকে আল কোরআনের শব্দ, তাকবীর আর দিল থেকে দ্বীন ইকামতের মোহাব্বত ছড়াতে পারে নাই। বলেন ঠিক কিনা? কিয়ামত হওয়া সম্ভব, কিন্তু এটা সম্ভব কারণ এই কোরআন কিতাব কার? যারা বলেন কিতাব কার? আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই মুমিনগুলো হবে এমন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদেরকে যখন বলে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়ে পড়ে, তখন তাদের দিলে ঈমান আরো বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি হয় ভাই? না কমে? আরো যারা বলেন কি হয়? এজন্য সাহাবায়ে কেরাম এর ঈমানের সাথে আল্লাহ তাআলা বলেছেন তোমরাও এরকম ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন মেসেজ দিয়ে পৃথিবীর মানুষকে জানালেন যেমন ঈমান নিজের বুকের উপর দিয়ে তাজা রক্ত বের হয়ে জীবন যায়,
ফিলিস্তিনি ছোট্ট শিশুর জবান থেকে আর কলব থেকে ইমানের মতো শক্তিকে দমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমান। আমাদেরও ইমান এদেশে এত বড় ইমান, দরবেশ সাহেব পরে দাড়ি কাইটটা পলাইতে লইছে। কথা কন না? জোরে বলেন। কি আপনারা জানেন তো সালমান এফ রহমান সাহেব কি ইমান, চিন্তা করেন। হ্যাঁ, আল্লাহ, এটা ইমান নয়, এটা হলো জাতিকে ধোঁকা দেওয়ার নামান্তর। কথা বলো ঠিক কিনা? এদেশে কারাগারে পুষে পুষে আলেমরা মরেছে, কোরআনের পাখিকে আবদ্ধ করা হয়েছে, 11 বছর জেলখানায় রেখেছে, শত শত আলেমকে আবদ্ধ করেছে। আল্লাহর এই কোরআনের বাণী তাদের জবান থেকে সরাতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আবার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ইমানদার হলো এরকম। আমি আপনাদেরকে নিয়ে আমার পিতৃসমতুল্য বাবার সামনে বসে আছি, বেশি আলোচনা করার সুযোগ নয়। আমি বড় দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। গত 8 দিন পর্যন্ত আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত, চেহারার মধ্যে এখনো দাগ আছে, আপনারা দেখছেন। আমি দোয়া করতেছিলাম, ও আমার মালিক, আমার ওস্তাদ সমতুল্য ডাক দিয়েছে, আপনি সুস্থ করেন যেন আসতে পারি। কিন্তু আয়শা আবার 3 ঘন্টা জেমে পড়ে খুব টেনশন হয়ে গেছে। আহা, তার মানে আজকে মনে হয় যেতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা নিয়ে আসছেন এবং শারীরিকভাবে আমার কাছে অনেক সুস্থতা অনুভব করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তেলাওয়াতকৃত আয়াতের উপর কিছু কথা বলবো, আপনারা শুনবেন না চলে যাবেন? যদি আপনার বিপক্ষে যায়, হ্যাঁ শুনবেন তো? খুব তিতা লাগবে কিন্তু। হ্যাঁ, আল্লাহু আকবার। মা বোন যারা আছেন আমার সাথে কান খাড়া করে রাখবেন। খুব কিছু বিষয় আসবে আমাদের জীবনের পরিবর্তন করার মতো। আমরা মুসলমান, কথা বলুন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই কি বলেন তো? আরো জোরে বলেন, কি আমরা? এখন কেমন মুসলমান, এটা হলো প্রশ্ন। কারণ মুসলমান তো অনেক আছে। মুস রাখা মুসলমান আছে না নাই? গরু খাওয়া মুসলমান আছে না নাই? আমি প্রায় আমার আলোচনায় বলি যে এরকম মুসলমান যেন আমরা না হই। কেমন? ইমাম সাহেব হুজুর শুক্রবার দিন ওয়াজ করতেছে, কোরবানির 2 সপ্তাহ আগে কোরবানির উপর খুব ভালো ওয়াজ করছে। তো দেখবেন যারা সারা বছর নামাজ পড়ে না, তারা ঈদের দিন আর জুমার দিন সবার আগে মসজিদে যায়। কথা বলেন না? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। তো ইমাম সাহেব হুজুর কোরবানির উপর খুব চমৎকার ওয়াজ করেছে যে কোরবানি দিলে পশমে পশমে সোয়াব। ওই দিন চোর সবার সামনের কাতারে হুজুরের সামনেই বসছিল। ওয়াজ শুনে খুব ভালো লাগছে, নিয়ত করছে জীবন যায় আর আসে যেভাবেই হোক এবার কোরবানি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। মিস্টার চোর যেহেতু নিয়ত করছে, কোরবানির আগের দিন একটা গরু চুরি করে আনছে। তো ইমাম সাহেব হুজুরকে ঈদের দিন সবার আগে গিয়ে বলতেছে, হুজুর এবছর কিন্তু সভাপতি সাহেব চলবে না, আমার গরু আগে জবাই দিতে হবে। ইমাম সাহেব পড়ে গেছে টেনশনে, কারণ এলাকায় কে চোর আর কে বাটফাল এটা কেউ না জানলেও জানে কে। হ্যাঁ যারা বলেন, কে জানে? এজন্য আমরা সহজেই সব দোষ ইমাম সাহেবের মাথার উপরে দিতে পারি। মানে যেই দোষ কারো উপরে দেওয়া যায় না, ওইটা ইমামের উপরে দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, বলে না আমিন। কত ইমামের শুধুমাত্র মূর্তির কথা বলার কারণে ইমামতি গেছে, খতিবগিরি গেছে, অথচ আল্লাহ তাআলা মাত্র 10 মিনিটে সারা বাংলাদেশ থেকে মূর্তি নামায় দিস। আল্লাহ পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তো চোর বলতেছে, হুজুর গরু কোত্থেকে আনছি এত কিছু আপনার জানা দরকার নেই, আপনার জবাইয়ের টাকা আগেই লোন। এখন ইমাম সাহেব বেকায় দেয়, কারণ ইমাম সাহেব তো জানে ও করে চুরি, গরু পাইল কই। যাক, ঈদের নামাজ পড়েছে, নামাজ শেষে গিয়ে জবাই দিছে। জবাই দেওয়া শেষ হয়েছে আর হাত ধরে বলছে, ভাই আসলে জবাই তো শেষ, কিন্তু আমার ভিতরে তো এখনো খুঁতখুতি যাচ্ছে না, আসলে আপনি গরুটা কই পাইছেন, একটু সত্যি কথা করুন। এখন চোর বলতেছে, শুক্রবার দিন ওয়াজটা কি আমি করছিলাম না আপনি করছেন? ইমাম সাহেব হুজুর বলে, আমিই তো করছি। কি ওয়াজ করছেন? 1 সপ্তাহ না যাইতে ভুলে গেছেন? কয় না, ভুলি নাই তো, ওয়াজ তো করছি যে কোরবানির ফজিলত খুব বেশি। তাহলে তো ঠিক আছে, আপনি বলছেন না পশমে পশমে নেই কি? বলে হ্যাঁ। বলে যেই ওয়াজ করছেন এতে কি কোরবানি না দিয়ে পারি? গতকালকে রাত্রে গরুটা চুরি করে আনছি। ইমাম সাহেব হুজুর বলে, তো লাভ হলো কি? বলে ইমাম সাহেব মানুষ, এটাই তো বুঝেন না,
যদি পশমে পশমেও নেকি হয় তাহলে চুরি করছি একবার, গুনাহ হইছে একটা, তাহলে সব নেক আর একটা গুনাহ দিলাম, এরপরও যা থাকে ওটা তো ফাও, গরুর গোস্ত সারাদিন খাবো। এরকম গোস্ত খাওয়া মুসলমান আছে না নাই? ইমানদার আছে না নাই? এটি প্রকৃত মুমিন নয়। প্রকৃত মুমিনের কথা বললেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় প্রকৃত মুমিনের কাছে, যখন ওই মুমিনের সামনে ইদা যুকিরাল্লাহু, আমি রব্বুল আলামিনের বিষয়গুলো আলোচনা হবে, আমি আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বলবে, ওই মুমিনের অন্তরটা প্রকম্পিত হবে। ওই মুমিনের কলবটা প্রকম্পিত হয়, ওই মুমিন ভীতু সন্তুষ্ট হয়ে আমি রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ইতমিনান হয়ে যায়, তাওয়াক্কুল পূর্ণ হয়ে যায়। আর ওই মুমিনের সামনে যখন আমার পাঠানো আয়াতগুলো তেলাওয়াত করা হয়, ওই মুমিনের অন্তরে ঈমানের তাজাল্লি দিয়ে ঈমানের নূরটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মুমিনদেরকে ডাকছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 135। আপনাদের খেদমতে আমি এই সূরা নিসার 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবিতে সত্যবাদী, যারা ঈমান এনেছ, যারা আমানতু বিল্লাহি বলেছ, যারা 7টি বিষয়কে জানা, বুঝা, গবেষণা সব কিছু বাদ দিয়ে মুখের জবান দিয়ে এক বাক্যে উচ্চারণ করে নিয়েছ, ওই সকল প্রকৃত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, শোনো রে মুমিনরা, কুনু কওয়ামিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে কথাটি আমরা গত 17 বছর বুঝি নাই, শুধু আমি বলবো 17 বছর নয়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়েছেন, একটি দল এমন আছে যারা এই কথাটা বুঝে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, ওহে যারা প্রকৃত ঈমানদার, ঈমানের দাবিতে সত্যবাদী, তোমরা সীসা ডালা প্রাচীরের মতো চির অবিচল হও, শক্ত হও, বিচলিত যেন না হও, ভেঙে যেন না পড়ে যাও। কওয়ামিনা বিল কিসতি, তোমাদের এই অবস্থান হবে, তোমাদের এই পথ হবে সত্যের পক্ষে, মিথ্যার বিপক্ষে। জেনে রাখবা, মিথ্যা কোনোদিন স্থায়ী হয় না, মিথ্যা কোনোদিন সবলদের সামনে দাঁড়াতে পারে না। মিথ্যার শক্তি সাময়িক সময়, আর সত্যের জয় আর শক্তি চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন, বললেন সত্যের পক্ষে চির অবিচল হও, আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়। আমরা দেখেছি একটি দলকে স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিদ্বেষী তকমা দিয়েছে, ঘর ভারী কর্মী থেকে শুরু করে প্রত্যেককে আঘাত করেছে, ইভেন কি সাধারণ মানুষদেরকেও আঘাত করেছে, কিন্তু তারা ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আলেমদের জবান বন্ধ করতে পেরেছে? মুসলমানের জবান বন্ধ করতে পেরেছে? কারণ কি? কারণ এরা হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, এই চির সত্যকে আঁকড়ে ধরো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একটু চলে যেতে হবে মক্কার প্রান্তরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে মক্কার মানুষদেরকে অনেক ব্যাপকভাবে দাওয়াত দেননি। এই সত্যটাকে একটু একটু করে জাগ্রত করছেন, একটু একটু করে জাগ্রত করছেন, প্রতিষ্ঠা করছেন, দিন কায়েমের আন্দোলনকে চির অবিচল করছেন। মানুষগুলোকে ঈমানের দাওয়াত দেন লুকিয়ে লুকিয়ে। এই ঈমানের দাওয়াতের জন্য, এই সত্যকে পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত করার জন্য আল্লাহর হাবিব একদিন আর 2 দিন নয়, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে জেল খেটেছেন। খাবার বন্ধ ছিল, পানীয় বন্ধ ছিল। তারিখের কিতাবে লেখে মুসলিম ভাইদের শিবির এমনভাবে আবদ্ধ হয়েছে,
কারো কাছে কোনো পানি নাই, গাছের কাঁচা পাতাগুলো মুসলমানরা খেয়েছে, এই মাটিগুলো নিজেরা হাত দিয়ে উঠিয়ে খেয়েছে। এক সপ্তাহ কয়েকদিন যাবৎ তাদের কোনো পায়খানা হয় না। একজন ছাগল বকরি যেমন শুকনা মল ত্যাগ করে মানুষের পেটে খাবার না থাকার কারণে অবস্থা হয়েছে, 3 বছরের জেল কারাবদ্ধ থাকার পরেও একজন মুসলমানের কাছ থেকে ইমানের দৌলত তারা ছিনাতে পারে নাই। ইমান হলো এমন যেটার শিখর একজন মুমিনের কলবকে বড় প্রস্ফুটিত করে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওই সময় মক্কার পরিবেশ বড় বৈরী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী বেশি নয়, এক এক করে 39 জনে ঠেকল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, তরবারি হাতে নিয়েছেন। আপনারা জানেন বিশ্বনবীর গর্দান নেওয়ার জন্য ওমর রওনা করেছেন। যেই মহামন্ত্র আর যেই চুম্বকের আকর্ষণে হযরত ওমর ব্যাক করেছেন, ওটা আর কিছু ছিল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা ওহী, আল কোরআনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখন পর্যন্ত যারা কোরআনের সৈনিক, ইসলামী আন্দোলন করে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে চায়, তাদের বিরুদ্ধেই হলো যত হিংস্র চক্ষু। আর সমাজের যুবকদেরকে যেন কোরআন থেকে দূরে নেওয়া যায়, সাধারণ মানুষদেরকে যেন কোরআন থেকে দূরে নেওয়া যায়, তারা চেষ্টা করে এটা, কিন্তু আল্লাহর কসম এতে তারা কখনো সফল কাম হতে পারে। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমরের কানে একটা আওয়াজ ঢুকেছিল, ওটা গানের না, ওটা ছিল আল কোরআন। জোরে বলেন আল কোরআন। আমরা দেখেছি আমাদের সংসদেও বড় বড় গায়িকারা বলতো আমরা সব হাদিসের কিতাব পড়ে ফেলছি। দুঃখ আর আফসোস, সমস্ত জিন্দেগি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গান বাধ্য ওকাজ মেলার সেই অনুষ্ঠান বন্ধ করার জন্য আল্লাহ রাসূলের যেই খেদমত ছিল, রক্ত ছিল, জীবন বাজি রেখে কাজ করেছে, আমরা এদেরকে নিয়ে সংসদে উঠিয়েছি। এই জন্যই সংসদ থেকে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি যতক্ষণ আল্লাহ রব্বুল আলামিনের এই মহা, আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? আমার কথাগুলোকে বুঝতেছেন? আমি কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনাতে আসি নাই, তাফসীরের ছাত্র, একটু তাফসীর আপনাদেরকে বোঝাতে চাই। আমরাও ইমানদার, তারাও ইমানদার, অথচ তারা এমন ইমান বুঝলেন যেই ইমানের কারণে সত্যের পক্ষে চির অবিচল থাকলেন। সন্তানের উপর যদি তরবারি উঠাতে হয়েছে তাই উঠিয়েছে, পরিবারকে যদি বর্জন করতে হয়েছে তাই করেছে, নিজের জীবনকে বাজি রেখে যদি বিশ্বনবীর সামনে দাঁড়াতে হয়েছে তাই দাঁড়িয়েছে, কোরআনের ইজ্জত রক্ষা করতে যদি রক্ত দিতে হয়েছে তাই দিয়েছে, সম্পদ দিতে হয়েছে তাই দিয়েছে, নিজের জীবন বাজি রেখে হলেও কোরআনের ইজ্জত রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কাছে কোরআন আছে খালি মরা মানুষের খতম পড়ার লিগে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কলিজার টুকরা সাহাবী হযরত ওমরের কানে কোরআনের আওয়াজ গেল। ওমর যাচ্ছে তরবারি নিয়ে বিশ্বনবীর গর্দান নিয়ে আসবে, আনলেই তো 100 ওট পেয়ে যাবে। আর ওমরের বোন ফাতেমা তার ঘরে ঘরে পড়ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। বলেন আল্লাহু আকবার। আবার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, প্রকৃত ইমানদারের কাছে কোরআনের বড় দাম, আর এটাই হলো চিরসত্য। কওয়ামিনা বিল কিসতি, সত্যের পক্ষে চির অবিচল দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমরের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওমরের হৃদয়ের দরজায় গিয়ে আঘাত করলো। ওমর, অনেক দূর চলে গেছো, কাছে আসো। এজন্য এখন পর্যন্ত যদি সমাজের পরিবর্তন করতে হয়, আল্লাহর রাসূলের জীবন আদর্শ নিয়ে সমাজ বাস্তবায়ন করতে হয়, একটু জবান খুলে জোরে বলবেন কোরআন লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না?
শুধু তাই নয়, একেবারে রুট লেভেল থেকে শুরু করে আজকে আমাদের সন্তানদেরকে কোরআন পড়ালে বলে জঙ্গি বিড়ি পড়ায়। এটা হলো ওদের কুচক্রি। কিন্তু মুসলমান মুমিন ততক্ষণ পর্যন্ত এই ইমানের কদর, পরিপূর্ণ ইমানদার এবং এই দ্বীনের কদর বুঝবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের প্রেম তাদের দিলে না আসবে। আমি এই এলাকার যুবকদেরকে স্যালুট করি, ওদের দিলে কোরআনের মহাব্বত ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মহাব্বত না ঢুকলে এই তাফসির মাহফিল দিতে পারে? জোরে বলেন, দিতে পারে? আমি দোয়া করছি এবং এই যুবকদের জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই ওয়াজ মাহফিল এটা যেন কিয়ামত পর্যন্ত চলে, বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সত্যের পক্ষে থাকো, আল্লাহর পক্ষ ধরে। আল্লাহর পক্ষ কি? কোরআনুল কারীম তার তাফসীর করছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় শোনো, আমার জন্য সেটা হলো আমার রশি, আমার পক্ষ থেকে প্রেরিত যেই বিধান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে রাখলেন, এর পক্ষে অবস্থান করো। এজন্য জবান খুলে আপনাদের জবানে একটু শুনতে চাই, যেই জায়গায় কোরআন আছে, যেই জায়গায় কোরআন নাই, আপনি কোন দলে যাবেন? তাহলে জোরে সোরে একটু স্লোগান দিতে হবে, কোরআন আছে যেখানে। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আরো জোরে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ডরা যেখানে, গান বাজনা যেখানে। মাঝখানে পেস লাগাইছে মনে দিয়ে একজনে। 1 কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, গান বাজনা জায়েজ, এটা যদি প্রমাণ করতে পারে আজীবন আমরাও গান করব। হারাম হারাম হারাম, কোনোভাবে এটার জায়েজ সুরত নাই। যারা করে ওরা গাজায় টান মাওয়ার জন্য ধরে। কথা বলেন ঠিক কিনা? গাজায় টান জোরে দেওয়ার জন্য গান বাজনা করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই জায়গায় গেলে কিছু আসর বসে, এটা আলাদা জোন, সবাই যাইতে পারে না। আল্লাহু আকবার। গোসল করে না, কি অবস্থা! আর গানের মধ্যে কি বলে না বলে, মা বোনদেরকে ভালো করে বলছি, কখনো কোনো গান বাজনায় যাবেন না, হারাম। কিয়ামতের দিন আপনাকে একটা কাজের জন্য জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে গান বাজনা প্রমোটাররা চলে আসছিল, মমতা জাফা পায়জামা খুলে দৌড়াইছে। কারণ এদেশে এখনো মুসলমানের দিলে ইমানের নূর আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, রাগ করছেন আপনারা? মন আপনাদের এলাকায় গানগুন হয় নাকি? আমি তো জীবনেও আসি নাই, বলতে পারি না। জারি গান দেয়, পালা গান দেয়, ফেরেশতা কয় কবরে আসো, আমিও পালা গান দিয়ে পিটাবো। কোরআন বলছে ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 সেকেন্ডের জন্য গান বাজিয়েছেন, তার কোনো দলিল নাই, প্রমাণ নাই। সাহাবায়ে কেরাম করেন নাই, কোনো উলামায়ে কেরাম করেন না, কোরআন হাদিসের কোথাও নাই। যারা করেন তারা হলো সাফার জোরে আর হলো টাকার জোরে। কথা কোন ঠিক কিনা? যায় খবর নিয়ে দেখেন, ওই টাকা হইল 2 নাম্বারই টাকা। টাকা দেয়, এত টাকা কই পায়? চুরি করে। এই হাসা কথা কইছে। এজন্য মনে রাখবেন, হ্যাঁ, আপনি ইসলামী সাংস্কৃতিক যে প্রোগ্রাম সেগুলো করেন, কিছু মানুষ হেদায়েত হবে। যাক, ফাঁকে একটা কথা আসছে বলে দিলাম, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো,
শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। খুব ভালো বুঝেন মা বোনেরা, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে আল্লাহর পক্ষ অবলম্বন করো, সত্যের পক্ষে থাকো। যদি এই পক্ষ অবলম্বন করতে গিয়ে সরাসরি নিজের বিরুদ্ধেও তোমাকে যেতে হয়, ওয়ালাউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধেও যদি দিতে হয়। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই শব্দের তাফসীরের জন্য বিশ্বনবী কুল কায়নাতের সরদার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার প্রান্তরের একখানা হাদিস আপনাদের সামনে আমি উদ্ধৃতি দিতে চাই। একটু ভালো করে শুনবেন, মা বোনেরা খেয়াল রাখেন। কত অপরাধ করেন, নিজের অপরাধের কথা ঢেকে দেওয়ার জন্য কত বাহানা আর কত নয়কে ছয়কে নয় করা হয়। যদি চেয়ারম্যানের ছেলে অপরাধ করে তার কোনো বিচার হয় না, এমপির ছেলে অপরাধ করলে বিচার হয় না। আবার একে বাঁচানোর জন্য যা দরকার হয় সব করে। আবার মসজিদে সবার আগের কাতারে যায় নিজেকে বলে আমি পাক্কা ইমানদার। ভাবসাব দেখলে মনে হয় জান্নাত কিনে পকেটে নিয়ে চলে, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, এটা হলো 2 নাম্বার ইমানদার, এটা হলো 2 নাম্বার ব্যাটদারি একজন মুসল্লি। শোনো, যেই মানুষটা প্রকৃত ইমানদার হবে, ওই মানুষটার কর্ম হবে সত্য, যেই পক্ষে যাবে ওটা যদি নিজের বিরুদ্ধেও যায় সেই মানুষটা দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী হঠাৎ করে একজন মহিলা আগমন করলেন, বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ইন্নী জানাইতু ওয়া হামালতু তাখিরনি ইয়া রাসূলুল্লাহ। ও আমার প্যারা হাবিব ও নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমাকে পবিত্র করে দেন, আমি একজন জিনাকারী মহিলা। সম্মানিত যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, একটু দিলের কানটা দিয়ে ভালো করে শুনেন। আপনিও মুসলমান, আপনিও ইমানদার। মা বোন গো, আপনিও মুসলমান, আপনিও ইমানদার। মদিনার এই মহিলাটাও একজন ইমানদার। আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর হাবিব মনে করলেন মহিলা হয়তো পাগল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিক থেকে মাথাটা ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবার তার চেহারাটা বিশ্বনবীর মুখোমুখি করলেন। এভাবে চতুর্দিকে ঘুরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন। নবীজি গো, আমি জিনা করার কারণে আমার গর্ভে সন্তান চলে আসছে। ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, না জানি কখন আজরাইল এসে আমাকে চিরদিনের তরে নিয়ে যায়। মহিলার পেরেশানি, কারণ ওই মহিলা নিজের অপরাধের ব্যাপারে ধরা খেয়ে গেছেন নিজের কাছে। এখন সত্যটা আল্লাহর হাবিবের কাছে প্রকাশ করতেছে। নবীজি 4 বার পরে তাকে বললেন যাও, যেহেতু তোমার গর্ভের মধ্যে সন্তান এসেছে তাকে প্রসব করা হলো তোমার দায়িত্ব। কিতাবের মধ্যে লেখি আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার ছেড়ে মহিলা বাড়িতে গিয়েছেন। সন্তানটাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন। প্রতিনিয়ত মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, ও আমার মালিক আল্লাহ, না জানি কখন আমার জীবনের অন্তিম সূর্য চিরদিনের তরে নিভে যায়। কখন জানি মসজিদের পালকিতে আমাকে নেওয়া হয়, কখন জানি মসজিদের মাইকে ডাক দিয়ে বলা হয় আমি আর এই জগতে নাই, আমার জন্য এলান হয়ে যায়। 10 মাস 10 দিন পরে সন্তানটা প্রসব হওয়ার পরে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি, এই যে সন্তান আমি প্রসব করেছি। আল্লাহর হাবিব বললেন যাও যাও, আরো তাকে 2 মাস তাকে দুগ্ধপোষ্য পান করাও, কারণ এটা হলো তোমার দায়িত্ব। সন্তানটা দুধ পান করবে তোমার মায়ের। কিতাবের মধ্যে লেখে ওই মহিলা দুগ্ধ পান করাচ্ছেন। ওই সন্তানটা একটু একটু করে খাবার যখন খেতে শিখেছেন, ওই মহিলা একটা ছোট্ট রুটির টুকরা সন্তানটার হাতে দিয়ে রাসূলের দরবারে হাজির। একটু ভালো করে বুঝেন তো, কোরআন বলে ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমার নিজের বিরুদ্ধে সত্যটা বলতে হয় বলো। আপনি আমার জীবনের কতটা সত্য রয়েছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ রব্বুল আলামিন জানে না, এমন কোনো কাজ আমরা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হয়েছি বটে, কিন্তু নিজের অপরাধ অপকর্ম স্বীকার করার মানসিকতা আমাদের নাই, করতে পারি না। সমাজের মানুষগুলোর কাছে আমার এমন প্রেজেন্টেশন, আমার চেয়ে ভালো আর কেউ নাই, এত ভালো
আমি মসজিদে সবচেয়ে বড় জুব্বাটা পরে যাই, কিন্তু আমার ঈমান কতটুকু আর আমি কতটুকু ভালো কেউ জানে না। একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তার কাছ থেকে কিছু লুকানোর কোনো সুযোগ। আমাদের দেশের বড় বড় চোরেরা মনে করছে করোনার সময় তেল চুরি করবে, ওটা কেউ জানবে না। কথা কন না? কিন্তু জানছে কিনা? খাটের নিচের তেল আল্লাহ কয় দাঁড়া, চুরি করস। এই করোনার সময় মানুষ টেনশন করতেছিল মরার, আর ও টেনশন করতেছে চুরি করার। এরকম ভালো মানুষ, পাক্কা হাজী সাহেব আপনাদের এলাকায় মনে হয় একজনও নাই। আফসোস, আপনাদের মনে খারাপ লাগতেছে যে হুজুর এমন তিতা কথাগুলো বলতেছেন। ঠিক আছে, কে কইছে রে? ও যায় দেখেন তলে তলে মনে আছে কোথাও। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, অবাক হয়ে যাওয়ার মতো বিশ্বনবীর দরবারে মহিলা হাজির। হাউমাউ করে কেমন জানি কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমাকে পবিত্র করে দেন, আমার বড় ভয় হয় না জানি আজরাইল এসে আমাকে চিরদিনের তরে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, গর্ত করো। গলা সমান গর্ত করা হলো, পাথর নিয়ে তাকে রজম করে মারা হবে। সাহাবায়ে কেরাম পাথরগুলো নিক্ষেপ করছেন, রক্ত বের হচ্ছে। একজন সাহাবীর পাথরের আঘাতে রক্ত বের হয়ে ওই রক্ত এসে তার মুখের মধ্যে পড়েছে। তিনি হাত দিয়ে মুছতেছিলেন আর সি সি বলতেছিলেন, একজন জিনাকারী মহিলার রক্ত। আল্লাহর হাবিব ওই সাহাবীর মুখটা চেপে ধরে বলছে, থামো, সাবধান। এই মহিলাটা নিজে সত্যের পক্ষে অবস্থান করে এমনভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে, তওবা করেছে। ওনার একজনের ক্ষমা যদি সমস্ত মদিনার মানুষের মধ্যে বন্টন করা হয়, মদিনার তামাম মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটা হলো ইমানদার। ও আমার মায়েরা, চক্ষু বন্ধ করে কতদিন শাশুড়ির বিরুদ্ধে আপন স্বামীর কানে বলেছেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু এমন একজন আছেন যিনি জানেন। জবান খুলে আওয়াজ করে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের একমাত্র মালিক কে? ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? যিনি সব কিছু জানেন, তিনি একজন কে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনি সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা পদে, মুসিবতে কিংবা সব সময় একজনের ইবাদত করতে হয়। কারণ যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার রব আল্লাহ। মুমিনের কলবে যখন এই ফিকির থাকে, ওটাই হলো প্রকৃত ইমানদার। আর ওই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, অপরাধ যদি করো তাহলে স্বীকার করিও। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, কোরআন প্রমাণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা তার নয়। সূরা নাজম, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে একটা কথাও বানিয়ে বলেন না। তারপর আল্লাহ রব্বুল আলামিন হাবিবকে বললেন, বন্ধু, যদি আপনি আপনার প্রবৃত্তের মধ্য থেকে কোনো কথা বলতেন, আমি আপনার গর্দানটা চেপে ধরতাম। সত্যটা হলো এমন যে সত্যের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, 1,24,000 পয়গাম্বার, 2,24,000 পয়গাম্বারের জীবন বাজি রেখেছেন। ওই মহাসত্যের জন্য একজন আর দুইজন নয়, যদি লক্ষ মানুষ ফাঁসির মধ্যে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, কিন্তু দিন কায়েমের আন্দোলন ছাড়তে রাজি নাই। বলেন ঠিক কিনা? যদি ওই সত্যের জন্য রাজপথে দাঁড়াতে হয়, কারা কারা দাঁড়াতে রাজি আছেন? হাত তুলে একটু দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। সম্মানিত প্রিয় ভাইরা আমার, শপথ করতে হবে
জীবন বাজি রাখবো, তবে ইসলামী আন্দোলন কোরআনের পথ আর কোরআনের মত ছাড়বো। কারণ আমার পরকালে আমার চেয়ারম্যান সাহেব আমার সাথে যাবে, এমপি সাহেব, প্রধানমন্ত্রী, ও তো আরো আগে পলাইছে, 40 মিনিটও টাইম পায় নাই, নেতাকর্মীর খবর নেওয়ার টাইম নেই, আগে ভাগ। কোন দলের বিরোধী হয়ে বলছি না, বুঝানোর জন্য বলছি। 17 বছর ক্ষমতায় থাকার পরেও পুলিশ আছে, প্রশাসন আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু দুনিয়াদারি হওয়ার কারণে বলে নেতা তোমার কাজ তুমি করো, চাচা আফন যান বাসা, আগে নিজে বাসি, এরপরে এমপি মন্ত্রী দেখ মনে, ওই যে কয় যান বাজান মিলে পর। এরপরেও আমরা বুঝি না যে কাদের পিছনে আমরা ঘুরছি, কাদের পিছনে আমরা ছুটছি। এটা হলো দুনিয়ার মানুষের কাজ। কিন্তু আপনি দেখেন, যারা শুধুমাত্র কোরআনের সৈনিক, শুধুমাত্র দিন কায়েমের পথে চেষ্টা করে, এরা যা কিছু হয় সব ছাড়তে রাজি আছে, কিন্তু কোরআন ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো তারা হলো প্রকৃত ঈমানদার। তাদের কাছে নিজেও যদি অপরাধী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে প্রকাশ করে। কোরআনে আরেকটু আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের খারাপ লাগতেছে? আর কতক্ষণ? 10 মিনিট? ফজর পর্যন্ত কারা থাকবেন দেখি, হাত নামান। অনেকে উঠায় না, কয় হুজুরে মিথ্যা কথা কয়। ফজর পর্যন্ত আসলেই কেউ থাকবো না, কিন্তু সালাকি খালি দুনিয়াতেই করলেন, আখিরাতে একটু সালাকি করা দরকার আছে না? উম্মতি মুহাম্মাদি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব খোলে আর দেখে, ওমা এমন উম্মত, নেকের নিয়ত করলেই নেক দিয়ে লাইব। আল্লাহরে কইতাছে, আল্লাহ এই উম্মতগুলো একটু আমারে দিয়ে দেন না। আল্লাহ বলতেছে, মুসা, কারণ হুম উম্মতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, ওরা নেকের নিয়ত করলেই লেখা হয়। এই জন্য ফজর পর্যন্ত থাকার নিয়ত করলে ফজর পর্যন্ত থাকার সওয়াব দিতে পারেন যিনি, তিনি কি? নাকি আল্লাহর কাছে নাই? নাকি আবার আমগো দেশের এই যে প্রধানমন্ত্রী কত আল্লাহ ফলে যাইব? হ্যাঁ, অনেকদিন হয়েছে, আল্লাহ মনে একটু কম দেখে দিলে নাকি? আল্লাহু আকবার। এখানে যদি হাত তুলতে কই তাহলে অনেকে জালে বাইজা যাবে, আজকেও এশার নামাজ পড়ে নেই। কি করছেন? দুনিয়ার একটা শেষ সময় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 60 বছর, 70 বছর, 50 বছর চলে গেছে, এখনো খালি দুনিয়ায় ওই আগরবাতি আর মোমবাতি জ্বালাইতেই ঠেললেন, তাহলে কবরের জন্য কি ঠেলবেন? নেতা খেতা? ওরে বাবা, বাড়ির ছোটে কাইট, ও তো দুনিয়ায় পলেই শেষ, হে আবার দাড়ি দুড়ি কাইটটা। আল্লাহ, আফসোস লাগছে খুব। এই কোটি টাকার কি লাভ হলো? বেক্সিমকো গ্রুপের মালিক হইলেন, শেয়ার বাজারের টাকা মারলেন, এত টাকা পয়সা কই গেল? লঙ্গিটাও সিরা পড়তে হয়েছে। এগুলা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা? 12:30 শেষ। মাশাআল্লাহ, লা ইলাহা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? কার কার চায় হাতটা একটু তোলেন, একটু আওয়াজটা জোরে সরে দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনার মুসাফির না বানাইয়া কবরে নিয়েন না। আমিন। হাত নামান যারা পারেন আমার সাথে বলেন, বহু দূরে মদিনা, বললো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়াতে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা প্রকৃত ঈমানদার তারা নিজেদের ভুল হলো ক্ষমা চায়, নিজেদের ভুলটাও নিজেরা স্বীকার করে নেয়। আরেকটু তাফসীর করে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ভেঙে দিলেন। যদি সম্ভব হয় এই দুইটার উপর আজকে কথা বলে শেষ করব, রাত্র গভীর হয়েছে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, প্রকৃত ঈমানদার যদি কোনো মুমিন হয়ে যায়, ঈমানের দাবিতে সত্যবাদী প্রকৃত ঈমানদার হয়, তাহলে ওই মুমিনটা নিজের সন্তান যদি অপরাধ করে, সে সন্তানকে বাঁচানোর জন্য লাগবে না, সন্তানের বিরুদ্ধেও সে যাবে, সত্যকে কখনো ছাড়বে না।